চার ব্যক্তির কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সে যতই আমল করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই দান সদকা করুক না কেন, আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে এক নাম্বার হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, যারা পিতামাতার নাফরমান সন্তান, যারা পিতামাতার কথা শোনে নাই, পিতামাতার সাথে সুন্দর আচরণ করে নাই, যতই ইবাদত করুক না কেন, যতই আমল করুক না কেন, যা কিছু করুক না কেন, কোনোদিনও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে, এই দুনিয়ার চেহারা আমি দেখলাম, আমি সন্তানের চেহারা দেখলাম, আমি দুনিয়ার জমিনের ভিতরে সন্তানের চেহারা দেখলাম, সম্পদের মালিক হলাম, কোটি টাকার মালিক হলাম, যাই কিছু আমি হলাম, সুন্দর স্ত্রীর চেহারা দেখলাম, সব কিছুর অবদান হলো পিতা এবং মাতা। এই দুনিয়ার জমিনের ভিতরে সকলেই স্বার্থে ভালোবাসেন। শ্বশুর আপনাকে দুনিয়ার স্বার্থে ভালোবাসেন, শাশুড়ি আপনাকে দুনিয়ার স্বার্থে ভালোবাসেন। অদুনিয়ার মুসলমান শুনে নেন, এই দুনিয়ার জমিনের ভিতরে স্বামী আপনাকে স্বার্থে ভালোবাসেন, স্বামী আপনাকে স্বার্থে ভালোবাসে, ভাই আপনাকে স্বার্থে ভালোবাসেন, বোন আপনাকে স্বার্থে ভালোবাসেন। আপনার টাকা আছে, আপনাকে আপনার ভাই ভালোবাসে, আপনার সম্পদ আছে, আপনার বোন আপনাকে ভালোবাসে, আপনার টাকা আছে, আপনার শ্বশুর আপনাকে ভালোবাসেন, আপনার টাকা আছে, আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, শালা শাড়ি আপনাকে ভালোবাসে। দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। একমাত্র দুনিয়ার জমিনের ভিতরে স্বার্থ ছাড়া যদি কোনো মানুষকে ভালোবাসে, মা এবং বাবা তার সন্তানকে ভালোবাসে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার জমিনে যত ইবাদত করো, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি তুমি পিতামাতার অবাধ্য সন্তান হয়ে থাকো, যদি তুমি পিতামাতার নাফরমান হয়ে থাকো, তুমি যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে থাকো, তুমি যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ না করো, যতই দান সদকা করো না কেন, যতই ইবাদত করো না কেন, আল্লাহর দরবারেও কোনোদিন গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনে নেন। 2 নাম্বার হলো, ওই ব্যক্তির কোন ইবাদত কবুল হবে না, ওই ব্যক্তির কোন আমল কবুল হবে না যেই বান্দা কোন মানুষকে দান করে খোটা দেয়, যেই বান্দা কোন মানুষকে কিছু সাদকা করে খোটা দেয়। যেই কোনো মানুষ দুনিয়ার জমিনের ভিতরে বিপদে পড়ে গেলেন, আপনি দান করলেন, সহযোগিতা করলেন, আর তারপরে আপনি যদি খোটা দেন, আপনি যত বড় আমল করেন না কেন, যত বড় ইবাদত করেন না কেন, কোনোদিনও সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই অবস্থানটা পৃথিবীর জমিনে মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়। মা বোনেরা যখন কোনো কিছুই দেয়, আর কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক যখন শুরু করে দেয়, তখন এই খোটা দেয়, আমি তোমাকে এটা দিয়েছি, আমি তোমাকে সেটা দিয়েছি। না, আপনি যদি খোটা দানকারী হয়ে থাকেন, যতই ইবাদত করেন না কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও দুনিয়ার মুসলমান, 3 নাম্বার হলো, যেই বান্দা তার ভাগ্যকে, তার তাকদীরকে অস্বীকার করে, যেই বান্দা তার ভাগ্যকে মানে নাই, যেই বান্দা তার ভাগ্যকে অস্বীকার করে, ওই বান্দা যতই ইবাদত করুক না কেন, যতই আমল করুক না কেন, কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি দুনিয়ার জমিনের ভিতরে দেখলাম, কিছু মানুষ আছে অসুস্থ হয়ে গেলেন, তখন যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি অবস্থা, তখন আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়, আর জবানে বলে আল্লাহ তাআলা আমাকে দেখেছে, অন্য কাউকে দেখে নাই। জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান, কেউ যদি তাকদীরকে, কেউ যদি তার কপালকে অস্বীকার করে নেয়, যতই ইবাদত করুক না কেন,
যতই আমল করুক না কেন, কোন আমল কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 4 নাম্বার হলো ওই বান্দার কোন আমল গ্রহণযোগ্য হবে না, ওই বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যেই বান্দা জালেম শাসকের তোষামত করে চলে। জনে বলেন ঠিক কিনা? ওই বান্দার কোন ইবাদত, ওই বান্দার কোন আমল কবুল হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যেই বান্দাটা জালেম শাসকের তোষামত করে চলে, 5 টাকা সরকারের গোলামি করে চলে, এটা যদি ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী যদি হয়ে থাকে, ওই শাসক যা বলবে তাই মানবে, একটু যাচাই বাছাই করবে না, আলেম ওলামাদের বিরোধিতা করতে একটু চিন্তা করবে না, কোরআন হাদিসের বিরোধিতা করতে একটু চিন্তা করবে না, ও দুনিয়ার মুসলমান, ওই বান্দার কোনোদিন ইবাদত গ্রহণযোগ্য হবে না। যেই বান্দা জালেম শাসকের তোষামত করে চলবে, জালেম শাসক যেটা বলবে সেটাই মানবে, জালেম শাসক যেটাই বলবে সেটাই শুনবে, কোরআন হাদিস বিশ্রাবে না। আমরা চাই দুনিয়ার জমিনের ভিতরে আমাদের নেতা হবে কোরআনওয়ালা নেতা, আমাদের নেতা হয়ে যাবে ইসলামের নেতা, আমাদের শাসক আমরা এমন চাই পৃথিবীর জমিনে কোন ইমাম যদি না থাকে, ওই ইমামের জায়গায় যেহেতু আমাদের যিনি শাসক, যিনি আমাদের নেতা, যিনি সমাজের নেতা, যিনি ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, থানার নেতা, তিনি যেন সব সময় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, এবং কোনো আলেম যদি না থাকে ওই আলেমের জায়গায় যেন যাইয়া আলেমের কাজ শেষ করতে পারে, এমন নেতা আমরা চাই। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, তাহলে ওই বান্দার ইবাদত কবুল হবে না। যেই বান্দা জালেম শাসকের তোষামত করে চলেন, তাহলে 4টা মানুষের ইবাদত গ্রহণযোগ্য হবে না। 1 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার হলো দান করে খোটা কারিনী, 3 নাম্বার হলো যারা ভাগ্যকে বিশ্বাস করে না, 4 নাম্বার হলো যারা জালেম শাসকের তোষামত করে চলে, ওই বান্দার ইবাদত গ্রহণযোগ্য হবে।